আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি অন্য দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আজকে আমি চাউমিন বানাবো, আর একেবারে সিম্পল ঘরোয়াভাবে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কিভাবে আমি চাউমিনটা বানাই। আর শীতকালে নানা রকম সবজি থাকে, যার জন্য চাউমিন বানাতে কিন্তু বেশ ভালো লাগে এবং খেতেও টেস্টি হয়। যারা যারা আমার মতো চাউমিন খেতে ভালোবাসো, খুব সহজ পদ্ধতিতে আমার মতো চাউমিন বানিয়ে ফেলো, ঝটপট এবং চটজলদি। এই যে সবজিগুলো আমি কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ, কড়াইশুঁটি, আলু, লঙ্কা নিয়েছি, বাঁধাকপি, ফুলকপি, শিম। গাজরটা দিলে আরও ভালো হতো, তবে গাজরটা আনা ছিল না বলে আমি ওতে দিইনি। এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, ভাজাভুজিগুলো করে নেব। বাঁধাকপি, শিম, ফুলকপি আর আলুটা এর মধ্যে ভেজে নেব প্রথমে। এগুলো ততক্ষণে ভাজাভুজি হতে থাকবে। আর এদিকে চাউমিনটা আমি সিদ্ধ করে রেখেছি জল ঝরিয়ে। এটা তোমরা একটু সর্ষে তেল নিয়ে মাখিয়েও রাখতে পারো, তাহলে একদম ঝুরু ঝুরু থাকবে, কোনো গায়ে গায়ে লেগে যাবে না। সবজিগুলো আমি লাল লাল করে ভেজে নেব, আর এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তোমরা চাইলে এর মধ্যে একটু সামান্য আদা কুচিয়েও দিতে পারো। আমার কর্তামশাই আদা দেওয়া পছন্দ করে না, তাই আমি আদা দিলাম না। শুধু এমনি এইভাবে বানালেও কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। আর কড়াইশুঁটি কটা ছাড়িয়ে রেখেছি, কড়াইশুঁটিগুলো এর মধ্যে ফেলে দেব। আর চাউমিনে কড়াইশুঁটি একটু বেশি করে দিলে পরিমাণে, তাহলে আরও বেশি ভালো লাগে খেতে। মোটামুটি আমার এইগুলো ভাজাভুজি হয়ে এসেছে। হালকা তেল দিয়েই আমি করব চাউমিনটা। এটা আমি নামিয়ে নিলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে সেটাতে একটু পেঁয়াজ কুচি দিয়ে ডিমটাকে আমি ভেজে নেব। তোমরা যে যটা ডিম দিতে পারো, আমি একটা প্যাকেটের মধ্যে একটা ডিমই দিচ্ছি, কারণ রাত্রের দিকে করছি তো একটু হালকা করেই করব, বেশি ডিম আর দিলাম না। ডিমটা না একদম ছোট ছোট কুচি করে ঘেঁটে দেবো, যেন না হলে টেস্ট থাকবে না চাউমিনের। যেহেতু একটা ডিম দিচ্ছি তো অল্প পরিমাণে, তাই আমি একদমই ঝুড়ি ঝুড়ি করে নেব। এরপর এর উপর চাউমিনগুলো দিয়ে আরও একটু তেল দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আর চাউমিনের মধ্যেই সামান্য পরিমাণে হলুদ, চিনি, নুন। চিনিটা অল্প করে অপশনাল, তোমরা নাও দিতে পারো, আমি একটু সামান্য দিয়ে দিই। আর চিনি, নুন, হলুদ দিয়ে দিলেই হয়ে যায়, আর কোনো মশলাই দেবো না এর মধ্যে। তারপরে গ্যাসটা সিমে করে দিয়ে আমি এটা নাড়তে থাকবো। বেশিক্ষণ নাড়বো না, কারণ সিদ্ধ হয়ে গেছে মোটামুটি আমার চাউমিনগুলো। আর এটা বেশিক্ষণ রেখে দিলে আবার শক্ত হয়ে যাবে, তাই সব কিছু মিক্সড হয়ে গেলে এর মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে দেব। ভাজা সবজিগুলো দেওয়ার পরে নুনের পরিমাণটা একটু দেখে নিতে হবে। আমি আবার একটু চেকে চেকে রান্না করি, কারণ আমার এটা অভ্যাস হয়ে গেছে, একটু না চেকে দেখলে আমি ঠিক বুঝতে পারি না। আর এতে হলুদটা খুবই সামান্য পরিমাণে দিয়েছি, কারণ আমার একদম চাউমিনের টকটকে হলুদের রং ভালো লাগে না। একদম সামান্য হলুদ দিয়েছি। আর ভাজাভুজিগুলো এর মধ্যে দিয়ে দিলেই, নাড়াচাড়া করে নিলে চাউমিন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে একটু তোমরা সসও এর মধ্যে ফেলে দিতে পারো। আমি টমেটো সস একটুখানি দিয়েছি সামান্য পরিমাণে, তবে টমেটো সসটাও আমার খুব একটা ভালো লাগে না চাউমিনে। চিলি সসটা ভালো লাগে চিলি সস দিয়ে খেতে। টমেটো সসটা দেওয়ার পরে কালারটা একটু হলেও চেঞ্জ হয়েছে। আমি প্লেটে নিয়েও নিলাম। চাউমিন আমার কমপ্লিট। আজকে রাত্রের ডিনার আমার এটাই হবে। একদম সাদামাটা চাউমিন রান্না কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলো। তবে এইটাও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল জানো। তোমরাও যদি বাড়িতে এইভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে খেতে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখলাম। আবার অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।